বুঝি না ও কি বলতেছে। দেখি তো। উর্মি, তোর পায়ে যে জুতাটা আছে এই জুতা তোর বাবা তোকে ভালোবেসে কিনে দেয়নি। এই জুতার ভিতরে জিপিএস লাগানো আছে, যাতে তুই বাইরে গেলে তুই কি করিস, কার সাথে কথা বলিস, তোর বাবা তোকে ফলো করতে পারে। কিরে মা, তুই ওখানে কি করছিস? তোর কলেজে তো দেরি হয়ে যাচ্ছে। বাবা জুতার ফিতা খুলে গেছে, আসতেছি, দাঁড়াও। তার মানে নিশি একদম ঠিক কথা বলেছে, বাবা আমাকে জুতা ভালোবেসে দেয়নি, জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছে। আমি কি করি, কোথায় যাই, এগুলো বাবা দেখবে বলে। বাবা তুমি কি চালাক, তোমার মেয়ে তো আমি, তোমার চাইতে অনেক বেশি চালাক আমি। আমার হদিস তুমি কোনোদিনও পাবে না। এবার দেখো আমি কি করি। বাবা চলো। চল। বাবা স্কুলে তো চলেই আসছি, এবার তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে, তুই মন দিয়ে ক্লাস কর। শোন, ছুটি হওয়ার পরে তুই কিন্তু এখান থেকে বের হবি না। আমি একটা মিটিংয়ে যাব, মিটিং শেষ করে তোকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে বাবা, যাও। আচ্ছা, দেখেছিস তো সবটা, এবার তুই ভেবে দেখ তুই কি করবি। তুই আমাকে অনেক বাঁচিয়েছিস। তুই যদি আমাকে না বলতি তাহলে তো আমি বুঝতেই পারতাম না। আমার বাবা আমার সঙ্গে এত বড় একটা চালাকি করার চেষ্টা করেছিল। তোকে অনেক ধন্যবাদ। শোন, তুই তো আমার অনেক বড় উপকার করেছিস, আর একটা উপকার কর না। দেখ, আমি রোজ রোজ তোর এমনি এমনি কোনো উপকার করতে পারবো না। তোর উপকার করে আমার লাভ কি বল? আরে তুই আমার বান্ধবী, আর একটা বান্ধবী হয়ে আর একটা বান্ধবীর উপকার করবি, এতে কি এমন ক্ষতি হবে বলতো? দেখ, বললাম তো আমি ফাও ফাও কোনো উপকার করতে পারবো না, অনেক করেছি। লাভ আছে। আচ্ছা ঠিক আছে, তোকে আমি কিছু টাকা দিয়ে দেব, ঠিক আছে? শোন, বাবা তো এই জিপিএস ট্র্যাকারটা আমাকে দিয়েছে এই জন্য যাতে বাবা বুঝতে পারে আমি কখন কি করি না করি স্কুলে বসে, এটা টের পাওয়ার জন্য। এই জিপিএস ট্র্যাকারটা যদি আমার কাছে নাই থাকে তাহলে তো বাবা বুঝতেও পারবে না যে আমি কোথায় গেলাম, কি করলাম। শোন, এই জিপিএস ট্র্যাকারটা আমি তোর কাছে দিয়ে দিচ্ছি। এই নে ধর, এটা তোর কাছে রাখ। এবার বাবা বুঝবে যে ক্লাস আমি করতেছি, কিন্তু আমার জায়গায় যে তুই ক্লাস করতেছিস এটা বাবা বুঝতেই পারবে না। এবার দাঁড়িয়ে থাকিস না, হ্যাঁ যাচ্ছি। তুমি চলে আসছো? বাহ, আমার প্রিয়তমা অবশেষে এসে পড়ছে। আমি কতক্ষণ যাবত এখানে ওয়েট করতেছি তোমার জন্য। সরি, আসলে একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম। জানো আজকে বাবা কি করেছে? বাবা আমার জুতার মধ্যে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছে, আমি কোথায় যাই, কি করি না করি এগুলো খোঁজ খবর নেওয়ার জন্য। কি বলো? তারপর তুমি কি করলে? দেখো, তোমার বাবা যাতে কিছুতেই জানতে না পারে যে তুমি প্রতিদিন কলেজ ফাঁকি দিয়ে আমার সাথে দেখা করতে আসো। আমি আর কি করব? শোনো, আমি কি চালাক কম নাকি? আমি তো আমার বাবারই মেয়ে নাকি? আমি চালাকি করে ওই জিপিএস ট্র্যাকারটা আমার বান্ধবীর কাছে দিয়ে আসছি। এবার বাবা বুঝতে পারবে যে আমি ক্লাস করতেছি, কিন্তু আমি যে তোমার সঙ্গে প্রেম করতেছি এটা তো বাবা বুঝতেই পারবে না। আচ্ছা ভাই দেবে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো ভিতরে চলো। হ্যাঁ যাবো তো, রুম পরিষ্কার করছে, তারপর আমরা ঢুকে যাবো। এই বাংলো বাড়িতে কি কেউ আছেন? আরে তুই এখানে কি করছিস? তোর কাছে তো জিপিএস ট্র্যাকার আছে। আরে আমি তো এখানে পিটি স্যারের চার্জার নেওয়ার জন্য আসছি, কিন্তু তোরা এখানে কেন? এখন এই জিপিএস ট্র্যাকারের কারণে যদি বাবা তোর পিছন পিছন চলে আসে তাহলে কি হবে বুঝতে পারতেছিস? বাবা চলে আসছে। বাবা, বাবা তুমি এখানে? হ্যাঁ আমি তো ভাবতাম আমার মেয়ে মনোযোগ দিয়ে ক্লাস করছে, কিন্তু দিন দিন যেভাবে রেজাল্ট খারাপ হচ্ছে আমার তাতে সন্দেহ হয়েছিল। তাই তোর জুতার মধ্যে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছি যে আমার মেয়েটার গতিবিধি আমার জানা দরকার। কিন্তু আজকে কি দেখলাম, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। আমি তোর অনেক বিশ্বাস করতাম। আরে আমি তোর ভালো চাইতাম বলে সব করছি। তোকে তুই স্কুলে পাঠিয়েছিলাম পড়ালেখা করে মানুষের মতো মানুষ হওয়ার জন্য, আর তুই কিরকম কি করছিস। আজকে আমি যখন দেখলাম জিপিএস ট্র্যাকারটা স্কুল থেকে বের হয়ে যাচ্ছে, ভাবলাম আমার মেয়ে নিশ্চয়ই স্কুল থেকে বের হয়েছে। পিছু নিলাম, শেষে দেখলাম জিপিএস ট্র্যাকার অন্য মেয়ের কাছে। কেন এসব করছিস? পড়াশোনায় ফাঁকি দিয়ে কার ক্ষতি করছিস, আমার না তোর? বাবা
প্লিজ আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে। আজকের পর থেকে আর কোনো ভুল করব না। কি করব বলো, সাব্বিরকে আমি অনেক বেশি ভালোবাসি, আর তোমাকে বললে তো তুমি এগুলো মেনে নিবে না। এই জন্য তোমার চোখের আড়ালে আমি লুকিয়ে লুকিয়ে ওর সঙ্গে দেখা করতাম, কথা বলতাম। বাবা, মাফ করে দাও প্লিজ। থাম। এই ছেলে, তোমাকে দেখে তো ভালো ঘরের সন্তান বলে মনে হয়, কিন্তু তুমি কি করছো? তোমার ভবিষ্যৎ নেই? পড়াশোনা বাদ দিয়ে এসব কি করছো? আঙ্কেল, আই এম রিয়েলি সরি। আসলে আমি ভুল করেছি। আমি না আপনার মেয়েকে খুবই পছন্দ করি। দেখো, ভালোবাসা অন্যায় না, কিন্তু সেই ভালোবাসা যদি বাজে পর্যায়ে চলে যায় সেটা ঘোরতর অন্যায়। শোনো, আজকের পর থেকে দুজন দুজনের সাথে কথা বলবে না, দেখা করবে না। আমি তোমার বাবার সাথে কথা বলবো, তোমার বাবাকে আমার কাছে পাঠিয়ে দিও। আর তুই, তোর সাথে কথা আমার বাড়িতে গিয়ে হবে। চল, চলে আয়, আয়।